আজকের এই ভিডিওটির মাধ্যমে বিশ্বব্যাপী বিবাহ এবং সামাজিক উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য অপরিহার্য ইংরেজি কথোপকথনের দক্ষতা অর্জনের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাম্বার ১, আপনি যদি বর বা কনে যে কোনো একজনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন, তাহলে তাদেরকে কংগ্রাচুলেশনস বা শুভেচ্ছা জানাতে পারেন এইভাবে: কংগ্রাচুলেশনস অন ইয়োর ওয়েডিং। এর অর্থ হল তোমার বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি আরও একবার বলে দিই, এখন আপনিও আমার সাথে সাথে নিজের মুখে উচ্চারণ করে বলার চেষ্টা করুন। কংগ্রাচুলেশনস অন ইয়োর ওয়েডিং। কংগ্রাচুলেশনস অন ইয়োর ওয়েডিং। এর অর্থ হল তোমার বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। অথবা বলা যায় মেনি কংগ্রাচুলেশনস অন ইয়োর ম্যারেজ। মেনি কংগ্রাচুলেশনস অন ইয়োর ম্যারেজ। এর অর্থ হল তোমার বিয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। অথবা বলা যায় বেস্ট উইশেস অন ইয়োর বিগ ডে। বেস্ট উইশেস অন ইয়োর বিগ ডে। এর অর্থ হল তোমার বড় দিনটির জন্য শুভেচ্ছা। এর জবাবে বর বা কনে এইভাবে বলতে পারে, থ্যাংক ইউ সো মাচ। এর অর্থ হল আপনাকে অনেক ধন্যবাদ। অথবা বলা যায় থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড উইশেস। এর অর্থ হল আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অথবা বলা যায় আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইয়োর উইশেস। এর অর্থ হল আপনার শুভেচ্ছাকে আমি সত্যিই মূল্য দিচ্ছি। অথবা বলা যায় দ্যাট মিনস আ লট টু মি, থ্যাংক ইউ। এর অর্থ হল আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক মূল্যবান, ধন্যবাদ। অথবা বলা যায় থ্যাঙ্কস ফর কামিং টু আওয়ার ওয়েডিং। এর অর্থ হল আমাদের বিয়েতে আসার জন্য ধন্যবাদ। অথবা বলা যায় আই এম রিয়েলি হ্যাপি ইউ কুড কাম। এর অর্থ হল আপনি আসতে পেরেছেন দেখে আমি খুব খুশি। নাম্বার ২, যদি আপনি বর এবং কনে দুজনকেই একসাথে শুভকামনা জানাতে চান, তাহলে বলতে পারেন এইভাবে: আই উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। আই উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। এর অর্থ হল তোমাদের দাম্পত্য জীবন সুখে ভরে উঠুক। অথবা বলা যায় মে ইয়োর লাইফ বি ফুল অফ হ্যাপিনেস। মে ইয়োর লাইফ বি ফুল অফ হ্যাপিনেস। এর অর্থ হল তোমাদের দাম্পত্য জীবন সুখে পূর্ণ হোক। অথবা বলা যায় উইশিং ইউ আ লাইফ টাইম অফ লাভ অ্যান্ড জয়। উইশিং ইউ আ লাইফ টাইম অফ লাভ অ্যান্ড জয়। এর অর্থ হল তোমাদের সারা জীবন ভালোবাসা এবং আনন্দে ভরে উঠুক। কেউ কংগ্রাচুলেশনস বা শুভেচ্ছা জানালে এর জবাবে বর অথবা কনে বলতে পারে এইভাবে: থ্যাংক ইউ ফর ইয়োর লাভলি উইশেস। রিপিট নাও, থ্যাংক ইউ ফর ইয়োর লাভলি উইশেস। এর অর্থ হল আপনার সুন্দর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অথবা বলা যায় উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইয়োর ব্লেসিংস। রিপিট নাও, উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইয়োর ব্লেসিংস। এর অর্থ হল আপনার আশীর্বাদ আমরা সত্যিই কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। অথবা বলা যায় থ্যাংক ইউ ফর বিইং পার্ট অফ আওয়ার স্পেশাল ডে। রিপিট নাও, থ্যাংক ইউ ফর বিইং পার্ট অফ আওয়ার স্পেশাল ডে। এর অর্থ হল আমাদের বিশেষ দিনে অংশ নেবার জন্য ধন্যবাদ। অথবা বলা যায় ইয়োর উইশেস মিন আ লট টু আস। রিপিট নাও, ইয়োর উইশেস মিন আ লট টু আস। এর অর্থ হল আপনার শুভেচ্ছা আমাদের কাছে অনেক মূল্যবান। অথবা বলা যায় উই আর গ্রেটফুল ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। রিপিট নাও, উই আর গ্রেটফুল ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। এর অর্থ হল আপনার সুন্দর কথার জন্য আমরা কৃতজ্ঞ।
অথবা বলা যায় থ্যাংক ইউ ফর সেলিব্রেটিং উইথ আস। রিপিট নাও, থ্যাংক ইউ ফর সেলিব্রেটিং উইথ আস। এর অর্থ হলো আমাদের সাথে এই আনন্দ উদযাপন করার জন্য ধন্যবাদ। নাম্বার 3, নিজেকে কিভাবে পরিচয় দেওয়া, ইন্ট্রোডিউসিং yourself। আপনি নিজের পরিচয় দিতে পারেন এইভাবে: হ্যালো, আই এম কামাল, আই এম আ ফ্রেন্ড অফ দ্য গ্রুম। রিপিট নাও, হ্যালো, আই এম কামাল, আই এম আ ফ্রেন্ড অফ দ্য গ্রুম। এর অর্থ হল, হ্যালো, আমি কামাল, আমি বরের একজন বন্ধু। এখানে কমাল নামের পরিবর্তে আপনার নাম বলবেন। অথবা বলতে পারা যায়, হাই, আই এম ফ্রম দ্য ব্রাইডস ফ্যামিলি। রিপিট নাও, হাই, আই এম ফ্রম দ্য ব্রাইডস ফ্যামিলি। এর অর্থ হল, হাই, আমি কনের পরিবারের একজন। অথবা বলা যায়, হ্যালো, মাই নেম ইজ রহিম, আই এম আ কলিগ অফ দ্য গ্রুম। রিপিট নাও, হ্যালো, মাই নেম ইজ রহিম, আই এম আ কলিগ অফ দ্য গ্রুম। এর অর্থ হল, হ্যালো, আমার নাম রহিম, আমি বরের সহকর্মী। অথবা বলা যায় হাই, আই এম ওয়ান অফ দ্য ব্রাইডস কাজিনস। রিপিট নাও, হাই, আই এম ওয়ান অফ দ্য ব্রাইডস কাজিনস। এর অর্থ হলো হাই, আমি কনের একজন কাজিন। অথবা বলতে পারা যায় নাইস টু মিট ইউ, আই এম এ নেইবার অফ দ্য গ্রুম। রিপিট নাও, নাইস টু মিট ইউ, আই এম এ নেইবার অফ দ্য গ্রুম। এর অর্থ হলো আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আমি বরের প্রতিবেশী। এর জবাবে অন্য ব্যক্তি বলতে পারে এইভাবে: নাইস টু মিট ইউ টু। রিপিট নাও, নাইস টু মিট ইউ টু। এর অর্থ হল, আপনার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো। অথবা বলতে পারা যায়, ইটস আ প্লেজার টু মিট ইউ। রিপিট নাও, ইটস আ প্লেজার টু মিট ইউ। এর অর্থ হল, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। অথবা বলতে পারা যায়, I am glad to meet you. Repeat now, I am glad to meet you. এর অর্থ হল, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। অথবা বলা যায় ওয়েলকাম টু দ্য ওয়েডিং। রিপিট নাও, ওয়েলকাম টু দ্য ওয়েডিং। এর অর্থ হলো বিয়ের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। অথবা বলা যায় আই হোপ ইউ এনজয় দ্য সেরেমনি। রিপিট নাও, আই হোপ ইউ এনজয় দ্য সেরেমনি। এর অর্থ হলো আশা করি আপনি অনুষ্ঠান উপভোগ করবেন। নাম্বার 4, নতুন কোনো মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য আলাপ শুরু করতে পারেন এইভাবে: হোয়ার আর ইউ ফ্রম। এর অর্থ হল, আপনি কোথা থেকে এসেছেন। অথবা বলা যায়, ডু ইউ নো দ্য ব্রাইড অর দ্য গ্রুম। এর অর্থ হল, আপনি কি বর বা কনেকে চেনেন। অথবা বলা যায়, হাউ ডু ইউ নো দ্য কাপল। এর অর্থ হল, আপনি বর কনেকে কিভাবে চেনেন। অথবা বলা যায়, আর ইউ আ ফ্রেন্ড অফ দ্য গ্রুম। এর অর্থ হল, আপনি কি বরের বন্ধু। অথবা বলা যায়, আর ইউ ফ্রম দ্য ব্রাইডস ফ্যামিলি। এর অর্থ হল, আপনি কি কনের পরিবারের কেউ। এর জবাবে অন্য ব্যক্তি বলতে পারে এইভাবে, আই এম আ ফ্রেন্ড অফ দ্য গ্রুম ফ্রম কলেজ। এর অর্থ হল আমি কলেজ থেকে বরের বন্ধু। অথবা বলা যায় আই এম দ্য ব্রাইডস কাজিন। এর অর্থ হল আমি কনের কাজিন। অথবা বলা যায় আই এম আ কলিগ অফ দ্য গ্রুম। এর অর্থ হল আমি বরের সহকর্মী। অথবা বলা যায় আই এম আ নেইবার অফ দ্য ব্রাইডস ফ্যামিলি। এর অর্থ হল আমি কনের পরিবারের প্রতিবেশী। অথবা বলা যায় আই হ্যাভ নোন দ্য গ্রুম ফর মেনি ইয়ার্স। এর অর্থ হল আমি অনেক বছর ধরে বরকে চিনি। আপনি আরও আলাপ চালিয়ে যেতে পারেন এইভাবে: ইজ দিস ইয়োর ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং দেয়ার ওয়েডিং ইভেন্ট। এর অর্থ হল, আপনি কি এটা প্রথমবার তাদের অনুষ্ঠানে এসেছেন। অথবা বলা যায়, ডিড ইউ ট্রাভেল ফার টু কাম হিয়ার। এর অর্থ হল, এখানে আসতে কি আপনাকে অনেক দূর ভ্রমণ করতে হয়েছে।
অথবা বলা যায় আর ইউ এনজয়িং দ্য ইভেন্ট? এর অর্থ হল আপনি কি অনুষ্ঠানটি উপভোগ করছেন? অথবা বলা যায় দ্য প্লেস লুকস বিউটিফুল, ডাজন্ট ইট? এর অর্থ হল জায়গাটা সুন্দর লাগছে, তাই না? নাম্বার 5, অনুষ্ঠান সম্পর্কে কথা বলা, টকিং অ্যাবাউট দ্য ইভেন্ট। আপনি এই অনুষ্ঠানের খাবার সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন এইভাবে: দ্য ডেকোরেশন ইজ বিউটিফুল। এর অর্থ হল সাজসজ্জা খুব সুন্দর। অথবা বলা যায় এভরিথিং লুকস অ্যামেজিং। এর অর্থ হল সবকিছু দারুণ লাগছে। অথবা বলা যায় দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ ওয়ান্ডারফুল। এর অর্থ হল আয়োজন খুব সুন্দর হয়েছে। অথবা বলা যায় দ্য ভেন্যু ইজ রিয়েলি নাইস। এর অর্থ হল অনুষ্ঠান স্থলটা খুব ভালো। অনুষ্ঠানে যদি কোনো গানের আয়োজন থাকে তাহলে বলা যায় দ্য মিউজিক ইজ গ্রেট। এর অর্থ হল গানগুলো খুব ভালো। অথবা দ্য ফুড ইজ ডিলিশিয়াস। এর অর্থ হল খাবার খুব সুস্বাদু। অথবা বলা যায় দ্য ডিশেস আর ভেরি টেস্টি। এর অর্থ হল খাবারগুলো খুব মজার। অথবা বলা যায় আই রিয়েলি লাইক দ্য ফুড হিয়ার। এর অর্থ হল এখানে খাবার আমার খুব ভালো লাগছে। অথবা বলা যায় হ্যাভ ইউ ট্রাইড দ্য ডেজার্ট? এর অর্থ হল আপনি কি মিষ্টি খেয়েছেন? অথবা বলা যায় দ্য ডেজার্ট টেস্টস অ্যামেজিং। এর অর্থ হল মিষ্টিটা দারুণ স্বাদের। যদি আপনি অনুষ্ঠানের সময় বা প্রোগ্রাম সম্পর্কে জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন এইভাবে: হোয়াট টাইম উইল দ্য সেরিমনি স্টার্ট? এর অর্থ হল অনুষ্ঠান কখন শুরু হবে। অথবা বলা যায় ডু ইউ নো হোয়েন ডিনার উইল বি সার্ভড? এর অর্থ হল আপনি কি জানেন কখন খাবার পরিবেশন হবে। অথবা বলা যায় when will the main program begin? এর অর্থ হল প্রধান অনুষ্ঠান কখন শুরু হবে। অথবা বলা যায় what time will the event end? এর অর্থ হল অনুষ্ঠান কখন শেষ হবে। এখন আসি অনুষ্ঠানের শেষে কিভাবে বিদায় নেওয়া যায়। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। এর অর্থ হল আপনার সাথে দেখা করে ভালো লাগলো। অথবা বলা যায় আই হ্যাড আ গ্রেট টাইম হিয়ার। এর অর্থ হল এখানে খুব ভালো সময় কাটালাম। অথবা বলা যায় হোপ টু সি ইউ অ্যাগেন। এর অর্থ হল আশা করি আবার দেখা হবে। অথবা বলা যায় হ্যাভ আ ওয়ান্ডারফুল ইভনিং। এর অর্থ হল আপনার সন্ধ্যা ভালো কাটুক। খুব সহজভাবে স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করার অনুরোধ জানাই।